हे गाइस वेलकम बैक टू मामे चैनल। तो आज के तुम्हादेरके देखाबो आमार एकटा फेवरेट आलू सिद्ध माखा और जेटा खेते दारुण हय और तोमरा जोदि एकबार ट्राई करो ना तोमादेर किच्छु लागबे ना। तो चलो देखाई। तो सर्वप्रथम आमी एखाने हाঁড়িতে भात बसिए नेब। एरपर आमी किछु आलू निये निচ্ছি जेहेतु आमी आलू सिद्ध देब। तो एखाने आमी दुटो आलू निয়েছি जेहेतु অতগুলো आलू आमी खाबो ना कारण आमी एका आছি বাড়িতে। तो এর জন্য আমি মাত্র দুটো আলু নিয়েছি। তারপর এগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এরপর আমি ভাতের মধ্যে আলুগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো এখানে ভাত ফুটে গেছে, তার জন্য আমি একটু আস্তে করে দিচ্ছি। তো এই দেখো আমি হাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি ভাতটাকে, দেখতে যে ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এই দেখো আমি একটা ভাত নিয়ে চেক করে দেখলাম, টিপে দেখলাম যে ভাতটা হয়ে গেছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমি যেহেতু আলু সিদ্ধটা নানা রকম জিনিস দিয়ে মাখবো, তো এর জন্য আমি প্রথমে একটা প্যান নিয়ে নিই এবং সেটা গরম হয়ে গেলে সেটার মধ্যে তেল দিয়ে দিই এবং তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে ছুঁড়ে রাখা কয়েক দানা রসুন দিয়ে নিই। তারপর আমি রসুনগুলোকে ভালো করে ভেজে নিই এবং শেষে নামিয়ে নিই। রসুনগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। এরকম আমার রসুন ভাজা। এরপর আমি পেঁয়াজ ভেজে নেব। তো এখানে আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম। তোমরা তোমাদের আলু সিদ্ধর অ্যাকর্ডিং তোমরা সেইভাবে পেঁয়াজ দিতে পারো। যেহেতু আমি অল্প আলু সিদ্ধ মাখবো তাই আমি একটাই পেঁয়াজ দিয়েছি মিডিয়াম দেখে। এই দেখো পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে, দেখতে পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, এটা কিন্তু একটু লো ফ্লেমে ভেজো। তো এরপর আমি নিয়ে নেবো লঙ্কা কুচি এবং এইখানে আবার তেল দিয়ে আমি লঙ্কাগুলোকে ভেজে নেবো। তোমরা পারলে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা খাবো না তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। বেশি একটা ভাজবো না লঙ্কা। এরপর দেখো আমি একটা বাটি নিয়েছি এবং সেটার মধ্যে আলুগুলো দিয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা এবং লঙ্কা ভাজা সব দিয়ে নিয়েছি মাখবো বলে। এরপর নিয়ে নেব সেই ভাজা তেলটা এবং স্বাদ মতো লবণ। আলুটা ভীষণ গরম ছিল যার জন্য আমি ঠিক মতো মাখতে পারছিলাম না। তো দেখো এখানে আমি ভালো করে এবার মেখে নিয়েছি। আর একটু আলুটা ঠান্ডা হওয়ার পরে আর
মাখাটা দেখেই অনেক ইয়ামি লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমার কিন্তু এখনো মাখা ঠিকঠাক হয়নি, জাস্ট আমি তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে বলো। তো আমার মাখাটা এবার পুরোপুরি হয়ে গেছে। এই দেখো, আর রসুনগুলো কিন্তু একটু ভালো করে মাখতে হবে। লবণটা চেক করার জন্য একটুখানি মুখে দিয়ে নিলাম। আর সব একদম পারফেক্ট হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এটা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর কমেন্টে জানিও যে এই আলু সিদ্ধটা বা এই আলু মাখাটা খেতে তোমাদের কাছে কেমন লেগেছে। তো টাটা।